সমাস মানে সংক্ষেপে মিলন। সমাস মানে হচ্ছে সংক্ষেপে মিলন। আচ্ছা, সংক্ষেপে মিলন, একাধিক পদের এক পদিগণ, অর্থের সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ, অনেক একের অধিক শব্দ একসঙ্গে যুক্ত করে একটা বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে বলে সমাস। আচ্ছা, তাহলে বাক্যের শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি হয়। সমাসের সৃষ্টি কেন হয়? শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। একটা শব্দ তৈরি ও প্রয়োগের একটা বিশেষ রীতি। কী ধরনের রীতি? বিশেষ রীতি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে, তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্ত প্রচুর পাওয়া যায়। সংস্কৃত থেকে কি কোত্থেকে কোথায় এসেছে? সংস্কৃত থেকে বাংলায় আসছে। আর খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্তও প্রচুর পাওয়া যায়, সেক্ষেত্রে সংস্কৃতের নিয়ম আবার খাটে না। আচ্ছা, আর আরেকটা ব্যাপার বলতেছে থেকে সমাস প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন যে পদ সেটার নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে সমাসবদ্ধ এবং সমাস নিষ্পন্ন পদটার নাম সমস্ত পদ। আচ্ছা, আর সমস্ত পদ বা সমাসবদ্ধ যে পদ, অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলা হয় থাকে। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অন্তর্গত পদগুলোকে বলা হয় সমসমান পদ। সমাসযুক্ত পদের প্রথম অংশ বলা হয় থাকে পূর্বপদ, আর পরের অংশকে বলা হয় থাকে উত্তরপদ বা পরপদ। আচ্ছা, দীর্ঘ সমাসকে অনেকে ব্যাকরণবিদ কর্মধারা সমাসের অন্তর্ভুক্ত করেছেন। দীর্ঘ সমাসকে অনেকে কী করছে? ব্যাকরণবিদ কর্মধারা সমাসের অন্তর্ভুক্ত করছে। আবার কেউ কেউ কর্মধারাকেও তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করছে। কেউ কেউ আবার কর্মধারাকে তৎপুরুষের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন। এদিক থেকে মূলত সমাস চারটা: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। কিন্তু সাধারণভাবে 6টা সমাসে আলোচনা করা গেল। এছাড়া প্রাদি, নিত্য, অলোক ইত্যাদি কয়েকটা অপ্রধান সমাসও রয়েছে, সংক্ষেপে সেগুলো আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এছাড়া প্রাদি, নিত্য, অলোক ওইগুলো আলোচনা করা হচ্ছে। দ্বন্দ্ব সমাস মানে কি? যে সমাজে প্রত্যেকটা সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে থাকে। দ্বন্দ্ব সমাসে কি থাকে? প্রত্যেকটা সমসমান পদের অর্থের প্রাধান্য থাকবে। তাল ও তমাল, তাল তমাল, দুয়াত ও কলম, দুয়াত কলম এবং ইত্যাদি আর কি। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাস বাক্য কি ব্যবহার করে থাকে? এবং, উ, আর এই তিনটা শব্দ ব্যবহার করে থাকে। ব্যাস বাক্যে ব্যবহার করে থাকে এবং, উ, আর এই তিনটা শব্দ, এবং এই তিনটা অব্যয়পদ ব্যবহৃত হয়। যেমন মাতা ও পিতা, মাতা পিতা। আচ্ছা, দ্বন্দ্ব সমাসে কয়েক প্রকার সাহায্য। এটা হচ্ছে তোমার বিরোধার্থক শব্দ থেকে মা বাপ, মাসি বেশি, জিন পরি, চা বিস্কুট। বিরোধার্থক শব্দ যুগে দা কুমড়া, অহিনকুল, স্বর্গনরক। আচ্ছা, বিপরীতার্থক শব্দ থেকে আয় ব্যয় জমা খরচ, আয় ব্যয় জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান। অঙ্গবাচক শব্দ থেকে হাত পা, নাক কান, বুক পিঠ, মাথা মুন্ড, নাক মুখ ইত্যাদি। আচ্ছা, আর সংখ্যাবাচক শব্দ থেকে 7, 5, 9, 6, 7, 17, 19, 20 ইত্যাদি। 7, 5, 9, 6, 7, 17, 19, 20 ইত্যাদি। সমার্থক শব্দ থেকে হাট বাজার, গড়দুয়ার, কলকারখানা, মোল্লা, মৌলবী, খাতাপত্র ইত্যাদি। আর এটা হচ্ছে প্রায় সমার্থক ও সহচর্য শব্দ থেকে হাত, কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া, ধুতি চাদর ইত্যাদি। দুটা সর্বনাম যুগে যা তা, যে সে, যথাযথ, তুমি আমি, এখানে সেখানে, দেখাশোনা, যাওয়া আসা, চলাফেরা, দেওয়া থোয়া ইত্যাদি। দুটা ক্রিয়া বিশেষণ ধীরে সুস্থে আগে পাচ্ছে, আকারে ইঙ্গিতে, ভালো মন্দ, কম বেশি, আসল নকল ইত্যাদি। আচ্ছা, অলক দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলক দ্বন্দ্ব সমাস বলে থাকে। যেমন দুধে ভাতে, জলে স্থলে, দেশে বিদেশে, হাতে কলমে। আচ্ছা, হাতে কলমে হচ্ছে অলক দ্বন্দ্ব সমাস। আর আরেকটা ব্যবহার আছে কি যে তিন বা বহুপদের সমাস হয়ে থাকে, বহুপদী দ্বন্দ্ব সমাস বলা থাকে। যেমন সাহেব, বিবি, গোলাম, হাত পা, নাক মুখ চোখ ইত্যাদি। কর্মধার সমাস যেখানে বিশেষণ ও বিশেষণ ভাবাপন্ন। কিসের বিশেষণ? বিশেষণ এবং বিশেষণ ভাবাপন্ন, অর্থাৎ অ্যাডজেক্টিভ পদের অ্যাডজেক্টিভ পদের, হ্যাঁ, পদের সাথে বিশেষ বা বিশেষ ভাবাপন্ন। ঠিক আছে, অর্থাৎ নাউনের অ্যাডজেক্টিভের সাথে নাউনের সমাস এবং পরপদের অর্থই কী হয়? পরপদ যেটা সেটা অর্থে প্রধানরূপে প্রতিমান হয়। ঠিক আছে, পরপদের অর্থে প্রধানরূপে প্রতিমান হয় থেকে কর্মদ্বারা সমাস বলা হয় থাকে। নীল যে পদ্ম, নীল পদ্ম, শান্ত সৃষ্ট, শান্ত সৃষ্ট, যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। কর্মদ্বারা সমাস আমার কয়েক প্রকার সাধিত হয়। দুইটা বিশেষণ পদে একটা বিশেষকে বোঝায়। যেমন যে চালাক সেই চোদ্দ, চালাক চোদ্দ। দুইটা বিশেষ পদ একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। কার্যে পরম্পরা বোঝাতে দুইটা কৃদন্ত বিশেষণ পদেও কর্মদ্বারা সমাস হয়ে থাকে। আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। পূর্ববর্তী স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মদ্বারা সমাসে সেটা পুরুষবাচক হয়ে থাকে। যেমন সুন্দরী যে লতা, সুন্দরলতা। মহতী যে কীর্তি, মহাকীর্তি। বিশেষণ মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে মহৎ ও মহাস্থানে মহা হয়। যেমন মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান। মহান যে নবী, মহানবী। পূর্বপদে কু বিশেষণ থাকলে পরপদে প্রথমে স্বরধ্বনি থাকলে কু স্থানে কথা। যেমন কু যে অর্থ, কদ অর্থ, কু যে আচরণ, কদাচরণ। পর্বতে রাজা শব্দ থাকলে কর্মদ্বারা সমাসে রাজ হয়। যেমন মহান যে রাজা, মহারাজা। বিশেষণ ও বিশেষ্য পদে কর্মদ্বারা সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে আসে। সিদ্ধ যে আলো, আলো সিদ্ধ। তারপর অদম যে নরদম। কর্মদ্বারা সমাস কয়েক প্রকার হয়: মধ্যপদলোপী, উপমান, উপমিত ও রূপক কর্মদ্বারা সমাস। যে কর্মদ্বারা সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ লোপ হয় তাকে মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস বলা থাকে। যেই কর্মদ্বারা সমাসের ব্যাস বাক্যে মধ্যপদটা লোপ হয় তাকে মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস বলা হয়ে থাকে। সত্য ও ন্যায় থাকলে উপমান। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। উপমান কর্মদ্বারা সমাস হচ্ছে উপমান অর্থ তুলনীয় বস্তু। কর্মধার সমাসের ব্যাপারটা হচ্ছে কর্মধার হচ্ছে মধ্যপদলোপী কর্মধার, উপমান, উপমিত এবং রূপক কর্মধার সমাস। আচ্ছা, এই কর্মধার সমাসের মধ্যপদলোপী যে কর্মধার সমাসের ব্যাস বাক্যের মধ্যপদলোপ হয়ে থাকে মধ্যপদলোপী কর্মধার সমাস বলা হয়ে থাকে। আচ্ছা, আর যেমন সিংহ চিহ্নিত আসন, তাহলে সেটা কী হবে? সিংহাসন। সাহিত্য বিষয়ক সভা, এখানে বিষয়টা বাদ গিয়ে হয় সাহিত্য সভা। স্মৃতি রক্ষার্থে শুধু, স্মৃতিসৌধ। আচ্ছা,
সত্য ও ন্যায় থাকলে সেটা হচ্ছে উপমান। আচ্ছা, উপমান কর্মদ্বারা সমাসের সাথে উপমান অর্থ তুলনীয় বস্তু, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, এটা হয় অ্যাডজেক্টিভ মূলত। আচ্ছা, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু, প্রত্যক্ষ একটা বস্তুর সাথে পরোক্ষ কোনো একটা বস্তু তুলনা করলে সেটা প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে প্রত্যক্ষ বস্তুকে বলা হবে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করেছে তাকে বলা হবে উপমান। উপমান উপমেয়ের একটা সাধারণ ধর্ম থাকবে, যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ, যেখানে একটা সাধারণ ধর্মবাচক বিশেষ্য থাকবে। আচ্ছা, আর ভ্রমর নেই কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ, এখানে ভ্রমর উপমান এবং ক্যাশ উপমেয়। কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম, কৃষ্ণত্ব কোন ধরনের ধর্ম? সাধারণ ধর্ম। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্ম দ্বারা সমাস বলা থাকে। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। আচ্ছা, উপমিত কর্মদ্বারা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ না থাকলে ভার্ব, মূলত ভার্ব নিয়ে কাজ করে, সাধারণত অ্যাডজেক্টিভ না বরং হচ্ছে ভার্ব নিয়ে কাজ করে। এটা সাধারণত গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে, উপমেয় পদ কাকে যেন বলে? প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয় পদ। আচ্ছা, উপমেয় পদের সাথে, ঠিক আছে, যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মদ্বারা সমাস। এখানে অতিরঞ্জিত কোনো কথা বলা হবে, মিথ্যা ও শেষের ন্যায় থাকলে, ঠিক আছে। আচ্ছা, এখানে কথাটা একটু প্রকার মিথ্যা, যেমন পুরুষ সিংহের ন্যায়, এখানে কি অনতিগুলো বোঝাচ্ছে? পুরুষ কখন সিংহের ন্যায় হতে পারে? মুখ চন্দ্রের ন্যায়, মুখটাকে চাঁদের মতো হতে পারে না। কিন্তু এখানে বলতেছে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, অর্থাৎ ভ্রমর কৃষ্ণকেশ, এখানে কৃষ্ণত্বটা অবশ্যই হইতে পারে, ঠিক আছে, অর্থাৎ বাস্তব জিনিস তুলনা করা হয়। রূপক, রূপক ও কর্মদ্বারা সমাস উপমান ও উপমেয় মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মদ্বারা সমাস হয়। উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলেও কি হয়? রূপক কর্মদ্বারা সমাস হয়ে থাকে। এই সমাসে উপমেয় পদ পূর্বে বসে, পূর্বে মানে আগে বসে, উপমান পদটা পরে বসে, এবং সমসমান পদ রূপ অথবা রস্বই যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয় থাকে। ক্ষুদ্র পুনর কোদালল, বিষাদ্রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, মনরূপ মাঝি, মনবাজি। আরও কয়েক ধরনের কর্মদ্বারা সমাস হচ্ছে। কখনো কখনো সর্বনাম সংখ্যাবাচক শব্দ উপসর্গ আগে বসে পরের পদের সাথে কর্মদ্বারা সমাস গঠন করে, অব্যয় কুকর্ম গঠন করে। উপমান ও উপমেয়, ঠিক আছে, উপমেয় হচ্ছে গিয়ে প্রত্যক্ষ বস্তুর সঙ্গে। আচ্ছা, আর উপমান হচ্ছে গিয়া তোমার যার সঙ্গে তুলনা করা হয়েছে, প্রত্যক্ষ বস্তুটা যার সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ উপমান উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা রূপক কর্মদ্বারা সমাস থেকে। এই সমাসে উপমেয় পদ পূর্বে মানে আগে বসে, উপমেয়টা প্রত্যক্ষ বস্তুটা আগে বসে, উপমান পদ যার সঙ্গে তুলনা করা হয় সেটা, এবং সমসমান পদে রূপ অথবা রস্বই যুগে বাক্য গঠন করা থাকে। যেমন বিষাদ রূপ সিংহ, কুদ রূপ অনল। ক্রুত রূপ অনলটা কীরকম? ক্রুদের মতো। আচ্ছা, সিন্ধুটা কীরকম? বিষাদ, অর্থাৎ উপমেয় এমনকি প্রত্যক্ষ বস্তুটা আগে বসছে এখানে, আর এই যে মূল যে সমসমান পদ সেটা শেষে বসছে, ঠিক আছে। আচ্ছা, বিষাদ সিন্ধু। তারপর মাঝি, মাঝি যে কীরকম? মনের মতো, ঠিক আছে, উপমেয় পদ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসে আমরা যদি যাই তাহলে, আচ্ছা, তৎপুরুষ সমাসের ব্যাপারটা হচ্ছে এরকম, পরপদ প্রদান, তৎপুরুষ সমাসে পরপদটাই প্রধান, পূর্বপদের বিভক্তি, পূর্বপদে কোনো একটা বিভক্তি লোক হয়ে যে সমাস হয়, এবং যে সমাসের পরপদের অর্থ প্রধানভাবে বোঝা থাকে তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি হতে পারে, কিন্তু দ্বিতীয় থেকে সপ্তমী। আচ্ছা, পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়ে থাকে। বিপদকে আপন্ন বিপদাপন্ন, দ্বিতীয় বিভক্তি কে লোপ পেয়েছে বলে এর নাম হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস পর্যন্ত 9 প্রকার। আচ্ছা, দ্বিতীয় তৎপুরুষ সমাসের নাম্বার 1 হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। পূর্ববর্তী দ্বিতীয় বিভক্তি লোপ হয়ে যে সমাসে থাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। দুঃখকে প্রাপ্ত দুঃখপ্রাপ্ত, বিপদকে আপন্ন বিপদাপন্ন, পরলোককে গত পরলোকগত। ব্যাপ্তি অর্থ দ্বিতীয় তৎপুরুষ সমাস থেকে। দ্বিতীয় তৎপুরুষ কোন অর্থ হইতে পারে? ব্যাপ্তি অর্থ। হ্যাঁ, চিরকাল ব্যাপী সুখে চিরসুখী, এরকম গা ডাকা, রদ দেখা, বীজ বোনা, ভাত রাতা, ছেলে ভুলানো, নবেল পড়া ইত্যাদি। তৃতীয় তৎপুরুষ সমাসের পূর্বদের তৃতীয় বিভক্তি লোপ হয়েছে সমস্যা থাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলা থাকে। মন দিয়ে করা, মন করা, শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ, মধু দিয়ে মাখা, মধু মাখা, দনে আদ্য মানে কি ধনাঢ্য। আচ্ছা, উনহীন শূন্য প্রভৃতি শব্দ উত্তর পদ হলে, কোন পদ হলে? উত্তর পদ মানে পরপদ হলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। এক দ্বারা উন, এই যে উনটা শেষে আসে কিন্তু, এক উন। বিদ্যা দ্বারা উহীন, বিদ্যাহীন। জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। পাঁচ দ্বারা কম, পাঁচ কমে, তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। কোন বিশেষ্য? উপকরণ, কোনো একটা উপকরণ, যেমন স্বর্ণ দ্বারা মণ্ডিত, কি দ্বারা মণ্ডিত? স্বর্ণ, এখানে স্বর্ণ তো একটা উপকরণ। হীরকখচিত, চন্দন চর্চিত, রত্ন শোভিত, রত্ন দ্বারা শোভিত। আচ্ছা, আটা হচ্ছে পূর্বপদে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে করতে ইত্যাদি লোপ না হলে অলুক তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। যেমন তেলে ভাজা, তেলে ভাজা, কলে ছাটা, তারপর হচ্ছে তাঁত বোনা, ময়দা, মায়ে খেদানো, পোকায় কাটা, হাতে কাটা। চতুর্থ তৎপুরুষ সমাস পূর্বতে চতুর্থ বিভক্তি ইত্যাদি লোক হয়ে যে সমাস হয়ে থাকে চতুর্থ তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। গরুকে ভক্তি, গরু ভক্তি, আরামের জন্য কেদার, আরাম কেদারা, বসত নির্মিত বাড়ি, বসত বাড়ি, বিয়ের জন্য পাত্র, বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। আচ্ছা, তারপর ছাত্রাবাস, ডাকমাসুল, চোষা, শিশুমঙ্গল, মুসাফিরখানা, হজযাত্রা, মালগুদাম, রান্নাঘর, মাপকাঠি, মাপকাঠি, মেয়ে স্কুল, বালিকা বিদ্যালয়, পাগলাখানা ইত্যাদি। পঞ্চমী তৎপুরুষ সমাসের পূর্বদের পঞ্চমী বিভক্তি হতে থেকে লোক হয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত ইত্যাদি। সাধারণত চ্যুত, জাত, আগত, বৃত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি পর্বদের সঙ্গে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়ে থাকে। যেমন স্কুল থেকে পালানো, এটাকে আমরা কি বলবো? স্কুল পালানো। জেল থেকে মুক্ত, এটাকে আমরা কি বলবো? জেল মুক্ত। এরকম জেল খালাস, বুটাকুষা, আগাগোড়া, সাপ মুক্ত, ঋণ মুক্ত ইত্যাদি। কোনো সময় পঞ্চমী তৎপুরুষ সমাসে ব্যাসবাক্য এর চেয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হতে পারে। পরাণের চেয়ে প্রিয়, কি পরাণ প্রিয়।
আচ্ছা তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস যদি পূর্বদের ষষ্ঠী বিভক্তি র এর লোপ হয়ে যে সমাস থাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা থাকে চায়ের বাগান চা বাগান রাজার পুত্র রাজপুত্র খেয়াঘাট। আচ্ছা ষষ্ঠী তৎপুরুষ সমাস র এর লোপ হয় সবগুলোতে। আচ্ছা ছাত্র সমাজ মানে ছাত্রের সমাজ, দেশের সেবা মানে দেশের, এই যে দেশ সেবা মানে দেশের সেবা, দিল্লীশ্বর মানে দিল্লির স্বর, বাদর নাচ মানে বাদরের নাচ, র এর লোপ হয় সবগুলোতে। আচ্ছা ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজাস্তরে রাজ হয় পিতামাতা, ভাতৃস্থলে যথাক্রমে পিতৃমাতৃ ও ভাতৃ হয়, যেমন গজনীর রাজা কি হবে গজনী রাজ, ওই যে বলছে রাজাস্তরে রাজ হয়, রাজার পুত্র কি রাজপুত্র, ঠিক আছে। আচ্ছা পিতার্ধন পিতৃধন মাতার সেবা, মাতৃসেবা ভ্রাতার পুত্র ভ্রাতুষ্পুত্র ইত্যাদি। পর্বতের সহ তুল্য নিব প্রায় সহ প্রতিম এসব শব্দের সঙ্গে থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস থেকে পন্থী সহ কন্যা সহ সহোদরের প্রতি বাচ্চা। কলের কোনো অংশবাচক কালের কোনো অংশবাচক শব্দ পরে থাকে তা পূর্বপদে বসে, যেমন অন্হের পূর্বাভাগ পূর্বাহ্ন। এখানে কালের কোনো একটা অংশবাচক শব্দটা যদি পরে থাকে শেষে তা পূর্বে বসে, ঠিক আছে, পূর্বে মানে আগে বসবে। আচ্ছা পরপদে রাজি আচ্ছা পর্বতে রাজি গ্রাম বিন্দ গণ যুথ প্রভৃতি সমষ্টিবাচক শব্দ থেকে ষষ্ঠী তৎপুরুষ সমাস হতে পারে। ছাত্রের বিন্দ ছাত্রবিন্দ, গুণের গ্রাম গুণগ্রাম, হস্তিযুত হস্তিযুত। আচ্ছা অর্ধ শব্দ পর্বত হলে সমস্ত পদে তা পূর্বপদ হয়ে থাকে, যেমন পথের অর্ধ মানে কি অর্ধপদ। শিশু দুগ্ধ ইত্যাদি শব্দ পরে থাকলে স্ত্রীবাচক শব্দের পূর্বপদ পুরুষবাচক হয়, যেমন মৃগীর শিশু মৃগ শিশু, সাগির দুগ্ধ শাক দুগ্ধ। বেশ বাক্যে রাধা শব্দ থাকলে সমস্ত পদে তা আগে আসে, যেমন পথের রাজা রাজপথ, হাঁসের রাজা হচ্ছে রাজহাঁস ইত্যাদি। অরূপ তৎপুরুষ শব্দ হচ্ছে গুড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাঁচ, মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, কলের ঘান ইত্যাদি। ভ্রাতার পুত্র বাস্তুস্পুত্র নিপাতনের সিদ্ধ। আচ্ছা অলিক হচ্ছে তোমার গুড়ার ডিম, বেশবাক ঘোড়ার ডিম মাটির মানুষ, অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঘোড়ার ডিম মাটির মানুষ, ঠিক আছে, ঘোড়ার ডিম মাটির মানুষ, হাতের পাশ, মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, কলের গান ইত্যাদি। কিন্তু ভ্রাতার পুত্র ভ্রাতুষ্পুত্র বা নিপাত নিষিদ্ধ। সপ্তমী তৎপুরুষ সমাসের পূর্বদের সপ্তমী বিভক্তি এ হতে লোপ হয়ে যে সমস্যা থাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলা থাকে গাছের পাকা গাছ পাকা, দিবাই নিদ্রা দিবা নিদ্রা। এরূপ বাঘপটু, গোলাভরা, তালকানা, অকাল মৃত্যু বিশ্ববিখ্যাত, বুজনপটু, দানবীর, বাক্সবন্দী, বস্তাবাচা, রাতকানা, মনমর ইত্যাদি। সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় বেশবাক্য পরপদ সমস্ত পদের পূর্বে আসে। পরপদটা কি আসে সমস্ত পদের পূর্বে আসে, মানে আগে আসে, পূর্বে ভূত, এখানে হচ্ছে ভূত পূর্ব হয়ে গেছে, ঠিক আছে, পূর্বে আসছে। অস্ত্রুত পূর্ব অস্ত্রুত পূর্ব অদিষ্ট পূর্ব। ন তৎপুরুষ সমাস হচ্ছে কারণ না বাচক, না নেই নাই পূর্বে বসে যে তৎপুরুষ সমাস থেকে ন তৎপুরুষ সমাস ন আচার অনাচার ন কাতর অনাগত ইত্যাদি আছে। খাঁটি বাংলা সরে না কিংবা অনা হয়ে থাকে, যেমন ন কাল আকাল। আচ্ছা আর অভাব উপপদ যে পদের পরবর্তী ক্রিয়াপদের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলা হয়ে থাকে। পরবর্তী ক্রিয়াপদের সঙ্গে কী যুক্ত হবে কৃত প্রত্যয়। আচ্ছা কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাসে থেকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। জলে চলে যা জলচর, জল দেয় যা জলদ, পঙ্কে জন্মে যা পঙ্কজ। এরূপ গৃহস্থল, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেড়ে ধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড় ভাঙা, মাছিমারা, সারপোকা, গড়পোকা, বর্ণচোর, গলাকাটা, পা চারটা, পাড়াবেড়ানি, সাপুষা। অলুক তৎপুরুষ মধ্যে যে অলুক তৎপুরুষ যে তৎপুরুষ সমাসের পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ হয় না। কোন বিভক্তি দ্বিতীয় বিভক্তি লোপ হয় না থাকে। অলুক তৎপুরুষ সমাস বলা থাকে গায়ে পড়া। এরূপ ঘিয়ে বাজা, কলের সাটা, কলের গান, গরুর গাড়ি। গায়ে হলুদ, হাতে খড়ি প্রভৃতি সমস্ত পদে পর পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় না, অর্থাৎ হলুদ বা খড়ি বোঝায় না, অনুষ্ঠান বিশেষকে বোঝায়। সুতরাং এগুলো অলুক তৎপুরুষ নয়, অলুক বহুব্রী সমাস। গায়ে হলুদ এবং হাতের খড়িটা অলুক বহুব্রী সমাস। আচ্ছা বহুব্রী সমাসের ব্যাপারটা কীরকম, বহুব্রী সমাসে আমরা যদি যাই ব্যাপারটা খুব ইজি। যে বহুব্রী সমাসের ব্যাপারটা কীরকম, যে সমাসের সমসমান পদগুলোর কোনটি অর্থ না বুঝে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রী সমাস বলা হয় থাকে। কোন সমাস বলা থেকে বহুব্রী সমাস বলা থেকে। বহুব্রী সমাসের মূল বিষয়টা কীরকম, সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, কোন পদকে বোঝায় অন্য একটা পদকে বোঝাবে তাকে বহুব্রী সমাস বলা হয় থাকে, ঠিক আছে। আচ্ছা বহু কিংবা ব্রী কোনটি অর্থ প্রাধান্য নেই, বহু দান আছে যার এমন লোক বোঝাচ্ছে। আচ্ছা বহুব্রী সমাসে সাধারণত যার বা জাতি ইত্যাদি শব্দগুলো ব্যাস বাক্য রূপে ব্যবহৃত হয়। আয়তলোচন যার আয়তলোচনা, মহাত্মা যার মহাত্মা, স্বচ্ছ শৈলা, নির্বসন যার নির্বসনা, স্থির প্রতিজ্ঞ যার স্থির প্রতিজ্ঞ, দৃঢ় বুদ্ধি যার দৃঢ় বুদ্ধি। সহ কিংবা শহীদ শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রী সমাস হলে সহ ও শহীদের চলে দন্তাস্য হয়ে থাকে, যেমন বান্ধব সহ বর্তমান, সবান্ধব, সহ উদর যার সহোদর। আচ্ছা বহুব্রী সমাসের পর পদে মাতৃপন্থী পুত্র স্ত্রী থাকলে এগুলোর সঙ্গে ক যুক্ত হয়, যেমন নদীমাতৃদার নদীমাতৃক, এগুলোর সঙ্গে কি যুক্ত হয় ক যুক্ত হয়, নদীমাতৃদার নদীমাতৃক। তারপর বি হয়েছে পন্থী যায় বিপন্থিক। আচ্ছা বহুব্রী সমাসের সমস্ত পদে অক্ষী শব্দের স্থলে অক্ষ হয়, নাভি শব্দের স্থলে নাভ হয়। অক্ষী শব্দের স্থলে কী হয় অক্ষ, আর নাভি শব্দের স্থলে কী হয় নাভ হয়। কমলন নেই অক্ষী যায় কবলাক্ষ, পদ্ম নামিতে যায় পদ্ম নাভ পূর্ণ নাভ। আচ্ছা বহুব্রী সমাসের পরপদে জয়া শব্দের স্থানে কী হয় জানি হয়। পূর্বপদে কিছু পরিবর্তন হয়, যেমন যুবতী জয়া যায় কী হয় যুব জানি, যুবতীর স্থলে যুবা এবং জয়ার স্থলে জানি হয়েছে। বহুব্রী সমাসের পরপদে চূড়া শব্দের সমস্ত পদে চূর এবং কর্ম শব্দের সমস্ত পদে কর্মা হয়, যেমন চন্দ্রচূড়া যার চন্দ্রচূড়, বিচিত্র কর্মজার বিচিত্র কর্মা। বহুব্রী সমাসের সমান শব্দের স্থানে সহ এবং দন্তাস এবং সহ হয়, যেমন সমান কর্মী যে সহকর্মী, সমান বর্ণদার সমবর্ণ, সমান উদর যার সহোদর। বহুব্রী সমাসের পরপদের গন্ধ শব্দস্থলে গন্ধি বা গন্ধা হয়, যেমন সুগন্ধ যার সুগন্ধি, পদ্মান্যে গন্ধ যার পদ্মগন্ধি, মৎস্যান্যে গন্ধ যার মৎস্যগন্ধা। বহুব্রী সমাসের সাথে আট প্রকার, ঠিক আছে। সমান দিকে বোধ হচ্ছে যেমন
অ্যাডজেক্টিভ ও পরপদে বিশেষ্য আছে, পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য মানে হলে সমান্তরিকরণ বহুব্রী হয়ে থাকে। যেমন হতশ্রী সিজার, হতশ্রী, খুশ মেজাজ যা, খুশ মেজাজ, এরকম হত সর্বস্ব, উচ্চশীল, পীতাম্বর, নীলকণ্ঠ, জবরদস্তি, সুশীল, সুশ্রী, বদবখত, কমবখত ইত্যাদি। আচ্ছা, আর বেদিকরণ বহু বলছে বহুব্রী সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে বলা হয় বেদিকরণ বহুব্রী, কোনটা না হয় বিশেষণ না হয়, ঠিক আছে। আচ্ছা, পরপদ হচ্ছে কৃদন্ত বিশেষণ হলো বেদিকরণ বহুব্রী সমাস হয়ে থাকে। দুই কান কাটা দা, দুই কান কাটা, বটা খোসা আছে দা, বটা খোসা, ছা পুষা পা চাটা, তারপর হচ্ছে গিয়া ছা পুষা পা চাটা, পাতা চাটা, পাতা ছেঁড়া, ধামা ধরা ইত্যাদি। অর্থাৎ পরপর কৃদন্ত বিশেষণ হলো বেদিকরণ বহুব্রী সমাস হয়ে থাকে। বহুব্রী সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয়, কোনটা না হয় বিশেষণ না হয় মানে অ্যাডজেক্টিভ না হয়, তবে তাকে বলে বেদিকরণ বহুব্রী। ব্যতিহার বহু হচ্ছে একাধিক ব্যক্তির প্রয়োজন হয় এখানে, লেখালেখি ব্যতিহার নয়, ঠিক আছে। ক্রিয়া পারস্পরিক করতে ব্যতিহার বহুব্রী সমাস হয়ে থাকে। এই সমাসে পূর্বপদে স্বরে এবং উত্তরপদে রস্যই যুক্ত হয়। পূর্বপদে কি যুক্ত হয়? স্বরে, আর উত্তরপদে যুক্ত হয় কি? রস্যই। আচ্ছা, যেমন হাতি হাতিতে যুদ্ধ, হাতাহাতি, কানে কানে যুদ্ধ, কানাকানি, এখানে একাধিক ব্যক্তি লাগবে। আচ্ছা, এমবে চুলাচুলি, কারাকারি, গলাগলি, দেখাদেখি, কোলাকুলি, লাঠাহাটি, হাসাহাসি, গুতাগুতি, ঘুষাঘুষি। ন বহুব্রী হচ্ছে গিয়া ন অব্যয় অ্যাডজেক্টিভ থাকবে এখানে, নয় প্লাস হচ্ছে গিয়া নয় প্লাস আই অর্থ প্রকাশ করে। যেমন নাউন, বিশেষ্য, বিশেষ্য, পূর্বপদে বিশেষ্য মানে নাউন। আচ্ছা, পূর্বপদের আগে ন অব্যয় যোগ করে বহুব্রী সমাস করা হয়, তাকে নবব্রী বলা হয় থাকে। আচ্ছা, নবব্রী সমাসে সাধিত পদটা বিশেষণ হয়, কোন পদ হয়ে থাকে? সাধিত পদটা আবার বিশেষণ হবে নজ্ঞান যার, অজ্ঞান, না বেহেট, নাই চার যার, না চার, তারপর নির্ভুল যার, নির্ভুল, না জানা যা, না অজানা ইত্যাদি। এরকম না হোক, নিরূপায়, নির্জন যা, অবস, অকেজ, বেপরোয়া, বেহস, অন্তত, বেতার ইত্যাদি। মধ্যবর্তী বহুব্রী সমাসের সাথে বহুব্রী সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তবে তাকে বলে মধ্যবর্তী বহুব্রী সমাস। আচ্ছা, বিড়ালের চোখে যে চোখ যার, বিড়াল চোখে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, এমনইভাবে গায়ে হলুদ, মেনিমুখী, বিড়ালাক্ষী ইত্যাদি। তাহলে মধ্যবর্তী বিবরী হিসেবে গায়ে হলুদ, মেনিমুখী, বিড়ালাক্ষী। আচ্ছা, মধ্যপদে বহুব্রী কোনো পদের অর্থ ওই প্রাধান্য পায় না। আর কর্মধারার পরপদ প্রধান, কর্মধারার যে বহুব্রীটা মধ্যপদলবী কর্মধারার সমাস আছে সেখানে পরপদটাই প্রধান, এখানে কোনো পদের অর্থে প্রাধান্য পায় না। আচ্ছা, আর প্রত্যন্ত পদে যে বহুব্রী সমাসে সমস্ত পদে কোন স্বরে আস, এ এবং ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলে প্রত্যন্ত বহুব্রী সমাস। একদিকে চোখ যার, এক চোখ হা, গড় দিকে মুখ যার, গড় মুখ হো ও, তারপর হচ্ছে গিয়া খরচ, নেই খরচ যার, নি খরচ, এরকম দুটানা, দুমনা, এক গোয়ে, অকেজে, এক গড়ে, দুলনা, দুতলা, উনপাজুরে। যে বহুব্রী সমাসে পূর্ব ও পরপদে কোনো পরিবর্তন হয় তাকে অলুক বহুব্রী সমাস বলা হয় থাকে, ঠিক আছে। হচ্ছে গা অলুক বহুব্রী সমাসের সমস্ত পদটা বিশেষণ হয়ে থাকে, কি হয়ে থাকে? অ্যাডজেক্টিভ হয়ে থাকে। মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, গলায় গামছা যার, গলায় গামছা, এরূপ হাতে ছড়ি, কানে কলম, গায়ে পড়া, হাতে বেরি, মাথায় ছাতা, মুখে ভাত, কানে খাটো ইত্যাদি। কোনো পদই প্রধান নয়। তৃতীয় পদ প্রধান। দ্বিগু সমাস হচ্ছে নাউন প্লাস সংখ্যা। আচ্ছা, এই কোনো পদই প্রধান নয় হচ্ছে এই অলুক বহুব্রী সমাসে কোনো পদটাই কি প্রধান নয়, তৃতীয় পদ হচ্ছে এখানে প্রধান, ঠিক আছে। আচ্ছা, আর অলুক দ্বন্দ্ব হচ্ছে অলুক বহুব্রী আছে, অলুক দ্বন্দ্ব আছে, অলুক তৎপুরুষ আছে, ঠিক আছে। আচ্ছা, অলুক, আচ্ছা, বহুব্রী কয়টাতে আছে? অলুক বহুব্রী আছে, আবার অলুক দ্বন্দ্ব সমাস আছে, আবার অলুক তৎপুরুষ আছে। আচ্ছা গা, পূর্বপদ প্রধান ও বিভক্তি থাকবে। অলুক তৎপুরুষে পূর্বপদটা প্রধান, অলুক তৎপুরুষে কি হয়? পূর্বপদটা প্রধান, ঠিক আছে। আচ্ছা, আর পূর্বপদ মানে কি প্রথম পদটা প্রধান এবং বিভক্তি থাকবে অলুক তৎপুরুষে। আচ্ছা, অলুক দ্বন্দ্বে সকল পদে বিভক্তি থাকে, অলুক পদে সকল পদে বিভক্তি থাকবে, আর অলুক তৎপুরুষে পূর্বপদ প্রধান এবং পূর্বপদে একটা বিভক্তি থাকবে। আচ্ছা, আর অলুক দ্বন্দ্ব যেটা সেখানে সকল পদে বিভক্তি থাকবে, আর অলুক তৎপুরুষে কোনো পদই প্রধান নেই, এখানে তৃতীয় পদ হচ্ছে প্রধান, ঠিক আছে। আচ্ছা, মাথায় পাগড়ি যার, এখানে মাথা না পাগড়ি কোনটা হচ্ছে গিয়া? মাথায় পাগড়ি, তিনটা এই। আচ্ছা, গলায় গামছা যার, এর কি গলায় প্রধান এখানে না গামছা প্রধান? কোনটাই না, গলায় গামছা। এগুলো হচ্ছে অলুক বহুব্রীর উদাহরণ। আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রী এখানে দ্বিগু সমাস প্লাস নাউন প্লাস সংখ্যা থাকে। আচ্ছা, পূর্বপদে সংখ্যাবাচক এবং পরপদে বিশেষ্য হলে সমস্ত পদে বিশেষণ বোঝা থাকে, সংখ্যাবাচক বহুব্রী সমাস থাকে, সমস্ত পদে স্বরে আর এবং দীর্ঘই যুক্ত হয়। 10 গজ পরিমাণ যা, 10 গজি, চৌচালা এরূপ, 4 হাতি ট্যাপ ইত্যাদি। কিন্তু সে তার হচ্ছে গিয়ে নাউন, অ্যাডজেক্টিভ না হয় নাউন হয়, সে তার দ্বিগু হওয়ার কথা, বাট অর্থ এই সে তার মানে সে তার বিশেষণ নাউন প্লাস অ্যাডজেক্টিভ না হয় নাউন হয়, সে তার দ্বিগু হওয়ার কথা, বাট অর্থ তিন বা তার কোনটা না বুঝে বাদ্যযন্ত্র বা তৃতীয় অর্থ হওয়ায় তার সংখ্যাবাচক বহুব্রী সমাস। শ্বেতা শব্দটা কোন ধরনের সমাস? সংখ্যাবাচক বহুব্রী সমাস। কেন? কারণ সে তার,
ঠিক আছে, এখানে শ্বেতার একটা বিশেষ্য মানে নাউন, কিন্তু আমরা তো জানি ইয়াতে হয় মূলত অ্যাডজেক্টিভ। এই যে পূর্ব সংখ্যাবাচক বহুব্রীহিতে বলছে পূর্বপদে সংখ্যাবাচক এবং পরপদে বিশেষ্য, পূর্বপদে সংখ্যাবাচক শব্দ হবে আর পরপদে হবে বিশেষ্য, অর্থাৎ অ্যাডজেক্টিভ হলে সমস্ত পদটা বিশেষণ বোঝালে আর সমস্ত পদটা, ঠিক আছে, বিশেষণ বোঝাবে। যেই পদটা পাওয়া যাবে, ঠিক আছে, যে পদটা মূলত পাওয়া যাবে এসব ভেঙে, সেটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদটা হবে বিশেষণ এখানে বলতেছে, আর পূর্বপদে সংখ্যাবাচক এবং নাউন দুইটা থাকবে। কিন্তু এখানে শ্বেতা শব্দটা নিজে একটা বিশেষ্য মানে নাউন, তার মানে কি শ্বেতা শব্দটা কি দীর্ঘ সমাস হইতে পারে? হওয়ার কথা না, কিন্তু শ্বেতা শব্দটা কেন দীর্ঘ সমাস হইলো? এখানে এই শ্বেতা শব্দটা অ্যাডজেক্টিভ না হয় নাউন হয়, শ্বেতার দ্বিগু হওয়ার কথা। কোন সমাস হওয়ার কথা? দ্বিগু সমাস, নাউন হওয়ার কথা। বাট অর্থ, শ্বেতা শব্দের অর্থ তিন তার, কোনোটাই না বুঝে বাদ্যযন্ত্র অর্থ বুঝাইছে। এখানে কোন অর্থ বুঝাইছে? শ্বেতা শব্দটা বাদ্যযন্ত্র অর্থ বুঝাইছে। শ্বেতা শব্দটা হওয়ার কথা হচ্ছে তিন তার, শ্বেতা শব্দ একটা নাউন, কিন্তু এইখানে শ্বেতার বলতে তোমার বাদ্যযন্ত্রই তো বুঝাইছে, আমরা বুঝি বাদ্যযন্ত্র, কিন্তু শ্বেতার একটা অর্থ আছে তিন তার বুঝায় শ্বেতার দ্বারা। যেহেতু এখানে ওই তিন তার না বুঝাইয়া বাদ্যযন্ত্র সম্পর্কে বুঝাইছে, সেজন্য এটা বহুব্রীহি, অর্থাৎ পরপদটা নাউন হওয়া সত্ত্বেও এটা বহুব্রীহি সমাস, এটা হচ্ছে আলাদা আর কি। ওকে, আচ্ছা। নিপাতরের সদ্য কোনো নিয়মের অধীনে দুই দিকে দ্বীপ অন্তরীপ নরকের পশু নরক পশু, জীবিত থেকে জীবিত, জীবন মৃত জীবন পণ্ডিত হয়, পণ্ডিত হচ্ছে মূর্খ, পণ্ডিত মূর্খ। আর দ্বিগু সমাস আমরা বুঝি সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, বিশেষ্য মানে নাউনের যে সমাস হয় থাকে দীর্ঘ সমাস পদ থাকে, দীর্ঘ সমাসের সমাসসূচনা পদটা বিশেষ্য হয়ে থাকে, মানে নাউন হয়ে থাকে। চৌরাস্তা, তেমাথা, অষ্টধাতু, চতুর্ভুজ, চতুরঙ্গ, ত্রিমোহিনী, 13 নদী, পঞ্চভূত, সাত সমুদ্র। দীর্ঘ সমাস কখনো স্বরে আকারান্ত হলে স্বরে অকারান্ত ও হলে আকারান্ত রস্বইকারান্ত হয়, যেমন শতাব্দের সমাস শতাব্দী, পঞ্চবটের সমাস পঞ্চবটী, ত্রিপদের সমাস ত্রিপদী। আচ্ছা, আর অব্যয়বাদ সমাস আমরা বুঝি পূর্বতে অব্যয় নিষ্পন্ন সমাসকে অব্যয়বাদ সমাস বলা হয় থাকে। অর্থের প্রাধান্য না থাকে তবে তাকে অব্যয়বাদ সমাস বলা হয় থাকে। আচ্ছা, পূর্বতে অব্যয় যুগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়বাদ সমাস বলা হয় থাকে। অব্যয়বাদ সমাসে কেবল অব্যয়ের অর্থ যুগে ব্যাসবাক্যটা রচিত হয়। ব্যাসবাক্যটা কীভাবে রচিত হয়? অব্যয়ের অর্থ যুগে। আচ্ছা, অব্যয়বাদ সমাসে কেবল অব্যয়ের অর্থ যুগে ব্যাসবাক্য রচিত হয়। তারপর জানুপন্ত লম্বিত সব, অজানুলম্বিত মন পর্যন্ত আমরণ ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, শেষ।